আমরা গুগলে সার্চ বারে যে দেখতে পাই গুগল লেখাটি, সেই গুগল লেখাটির পরিবর্তে আমরা কীভাবে নিজেদের পছন্দ মতো নাম ব্যবহার করব, সেই নিয়ে আজকে আমরা জানব। তো আপনারা সকলে থাম্বনেল দেখেই বুঝতে পেরে গেছেন যে গুগলের পরিবর্তে নিজের নাম কীভাবে আমি এখান থেকে এন্ট্রি করব। যেমন আমার এখানে লেখা আছে চিকু ডিজিটাল, আপনারা নিজের মতো করে নাম নথিভুক্ত করতে পারেন। তো গুগলে যাব, প্রথমে আমরা গুগলে যাওয়ার পর আমাদের উপর দিকে আমরা প্রথমে সার্চ বাটনে যাব। সার্চ বাটনে গিয়ে এখানে আমরা ডুডল বলে আমরা এখান থেকে সার্চ করব। তো এটা হয়তো একটা খুব গুরুত্বপূর্ণ কাজ নয়, কিন্তু খুব একটা মজার কাজ হলো এইখানে নিজের নাম নথিভুক্ত করা। আপনারা দেখতে পাচ্ছেন এখানে গুগল লেখার পরিবর্তে আমার পছন্দ মতো চিকু ডিজিটাল যে নামটি আমি নথিভুক্ত করেছি সেই নামটি চলে এসছে। তো এখানে আমি এটা করার জন্য সর্বপ্রথম আমরা গুগলটা খুলে পর সেখানে মাই ডুডল বলে এখানে অপশানে ক্লিক করব। আমরা এখানে মাই ডুডল বা ডুডল লিখে সার্চ করতে পারি। ডুডল এক্সটেনশান রেখে সার্চ করব আমরা প্রথমেই। তারপর প্রথম যে অপশানটি এসছে আমাদের মাই ডুডল, সে মাই ডুডলে গিয়ে আমরা ক্লিক করব। এবার এখানে দেখতে পাচ্ছি এখানে আমি যেহেতু অ্যাড করে দিয়েছি তাই রিমুভ ফ্রম ক্রম লেখা রয়েছে। এটা নতুন করার সময় এটা অ্যাড ক্রম লেখা থাকবে। তো আমরা অ্যাড ক্রমে ক্লিক করব। অ্যাড ক্রমে ক্লিক করলে আমাদের এক্সটেনশানটি যে ডুডল এক্সটেনশান সেটা আমাদের এখান থেকে সেভ হয়ে যাবে, এবং আমরা ওই এক্সটেনশান যে বারটি রয়েছে উপরে সেই এক্সটেনশান বারে ক্লিক করব। এক্সটেনশান বারে ক্লিক করার পর আমি নিচে দেখতে পাচ্ছি মাই ডুডল বলে যে অপশানটি রয়েছে, সেই অপশানটি আমার ইনস্টল করা হয়ে গেছে বলে চলে এসছে। সেখানে আমরা ওটা ডবল ক্লিক করলেই আমাদের এখানে যে ঘরটি রয়েছে সেখানে আমরা ব্ল্যাঙ্ক যে বক্সটি রয়েছে সেখানে নিজেদের পছন্দ মতো নাম নথিভুক্ত করে সেভ করে দেবো। সেভ করলে আমাদের কিন্তু নামটি চলে আসবে।